আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, ভিডিওটিতে যা দেখলেন, হ্যাঁ এটাই বাস্তব এবং সেটাই ঘটেছে গতকালকের আইপিএল গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস এর মধ্যকার ম্যাচটিতে আমরা একটা বিধ্বংসী একটা ইনিংস দেখেছি। 35 বলে একটা সেঞ্চুরি, যে নাকি 14 বছরের বয়সী একটা কিশোর। এই 14 বছরের এই কিশোর ক্রিকেটার যেটা ঘটিয়েছেন আইপিএল গতকালকে, সো মাইন্ড ব্লোয়িং, ইমেজিং পুরা ভাই, অস্থির। কালকে ইনিংসটা যারা দেখছেন তারাই বুঝতে পারবেন আশা করছি, এবং যারা ভাই দেখেন নাই অবশ্যই তাদের অনুরোধ থাকবে তারা অবশ্যই অবশ্যই খেলাটি দেখে আসবেন। ইউটিউব থেকে হাইলাইটস দি দুর্দান্ত ভাই, একটা 14 বছরের ছেলে যে ইনিংসটি সারা বিশ্ববাসী কালকে ম্যাচটি উপভোগ করেছে ভাই, জাস্ট অসাম। আর যে কোটি ছক্কা মারছে ভাই, আউট অফ দ্য গ্যালারি, প্রত্যেকটা বল গ্যালারি বাইরে গিয়ে পড়ছে, বিশাল বিশাল ছক্কা। এবং আপনি দেখেন তার 35 বলে সেঞ্চুরিটা সে কিভাবে করলো। তার এই 35টি বলের মধ্যে 11টি ছক্কা এবং 7টি চারের মার তার ব্যাট থেকে আমরা দেখলাম। তার 11টি ছক্কা এবং 7টি চার, টোটাল বাউন্ডারি গিয়ে দাঁড়ালো 18টি বল, 7টি চারের মার এবং 11টি ছয়, টোটাল হচ্ছে গিয়ে ইকুয়ালস 18 বল। 18 বলে সে ভাই দেখেন টোটাল গিয়ে দাঁড়ালো 94 রান, তার কি বাউন্ডারি থেকে আসছে। আর বাকি যে 6 রান করেছে সেটা সিঙ্গেল ডাবল নিয়ে তার সেঞ্চুরিটা পূরণ করছে। চিন্তা করছেন ভাই, চিন্তা করা যায়, ভাবা যায় ভাই এটা কি পুরো একটা জিন, মনে হচ্ছে তার শরীরে একটা জিন ভর করছে। আর না হয় ইন্ডিয়ার আমরা যে একটা জাদুর ব্যাটের একটা ছবি দেখতাম ছোটবেলায়, সেই ব্যাটটাই হয়তো তার ব্যাটে ছিল, তার হাতে ছিল। হ্যাঁ, তো আসলে ক্রিকেট বাসে একটা দুর্দান্ত একটি ইনিংস এবং একটা রেকর্ড করা সেঞ্চুরি আমরা দেখতে পেলাম। আর তার সাথে সাথে সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা সর্বকনিষ্ঠ ক্রিকেটার বিশ্বের মধ্যে, যে কিনা 14 বছর বয়সে টি-20 ফরম্যাটে সে সেঞ্চুরি করেছেন মাত্র অনলি 35 বল। জাস্ট মাইন্ড ব্লোয়িং এক কোথায় ভাই। এই ইনিংসটি যারা দেখেন নাই আবারও অনুরোধ করছি ভাই, সত্যি দুর্দান্ত খেলেছে। তাদের যে পরিমাণে স্ট্রোক, ইজ ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড পাওয়ারফুল ব্যাটসম্যান বলাই যায়। আগামীর হয়তো ইন্ডিয়ার সুপারস্টার হয়ে দাঁড়াবে সে, এবং সেই ধারাবাহিক পারফরমেন্স সে করবে আশা করছি। আর তার ব্যাটিং পারফরমেন্স থেকে আমরা যেটা অনুপ্রেরণা পাচ্ছি সেটা হচ্ছে যে ভাই, আমাদের দেশে সচরাচর আন্ডার-19 থেকে প্লেয়ার বাছাই করা হয়। আমি বলবো ভাই আন্ডার-14, আন্ডার-15 তাদেরতেও উদীয়মান কিছু প্লেয়ার আছে প্রত্যন্ত অঞ্চলে। আমরা অবশ্যই বিসিবি কে অনুরোধ করব, আপনারাও এসব প্রতিভাবান প্লেয়ার আপনার দেশেও আছে, আমরা একটু চোখ খুলে যদি খুঁজি অবশ্যই আমাদের জাতীয় দলে, আমাদের ক্রিকেট টিমেও এমন ভালো ভালো ব্যাটসম্যান আমরা পাবো। আসলে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, সেটাই আবারও প্রমাণ করলো এই সূর্যবংশী রাজস্থান রয়্যালস এর হয়ে এই প্রথম সে অভিষেক হয়েছে। এবং এই অভিষেক হওয়ার সময়ে কিন্তু অনেকে অনেক কথা বলেছেন যে কেন নিচ্ছে রাজস্থান রয়্যাল, তাকে কি দেখে নিচ্ছে, অনেকে অনেক কথা বলেছেন। এবং সেটাই সে প্রমাণ করে দেখালো তার মধ্যে কি আছে ভাই। এবং সেটাই কিন্তু আইপিএল এ গতকালকের ম্যাচে সেটা প্রমাণ করছে, তার মধ্যে অবশ্যই অবশ্যই কিছু আছে। এবং সে রাজস্থান রয়্যালস বুঝতে পারছে, রাজস্থান রয়্যালস মালিক বুঝতে পারছে তার মধ্যে কি আছে, এবং সেটাই। এবং রাজস্থান রয়্যালস এর যে মালিক, তার কথা তিনি রেখেছেন, তার মুখ রেখেছেন, এবং যে প্রত্যাশা নিয়ে সে দলে তাকে ভিড়িয়েছেন এবং সেটা প্রমাণও করলেন মাঠে গতকালকে।
সো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সূর্যবংশী, তার জন্য শুভকামনা রইল। আমরা তার থেকে আরো ভালো ভালো কিছু ইনিংস আশা করছি দেখবো সামনে। তো সবাইকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।